আসসালামু আলাইকুম, আশা করতেছি ভালো রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আমাদের রেজাল্ট দিয়েছে। আপনারা যারা রেজাল্ট পাইছেন দয়া করে মার্ক এবং পজিশন কমেন্ট করবেন। হ্যাঁ, এখন ফোন দিয়ে তো আমি কোনো কিছু বলতে পারবো না, প্লাস হচ্ছে আমি আসলে পরিস্থিতিও জানি না। আমাদের এখন 11টায় ক্লাস ছিল, আমি ক্লাসটা অফ রাখলাম পরিস্থিতি বোঝার জন্য। আমি 11:30 ক্লাসটা করাবো আমাদের ছেলে মেয়েদের। কিন্তু তোমরা যে সকল ছেলে মেয়ে অলরেডি রেজাল্ট পাইছো, তোমাদের মার্ক এবং হচ্ছে পজিশন একটু কমেন্ট করিও, সমস্যা নেই। কে দেখলো না দেখলো অতটা মানে এগুলো বিবেচনা আনিও না, বরং আমার জিনিসটা অবজার্ভ করতে একটু হেল্প করো যে মার্ক এবং পজিশন একটু একসঙ্গে যে যেমন মার্ক পাইছো এবং পজিশন পাইছো ওগুলো কমেন্ট করো, তাহলে আমি ইনস্ট্যান্ট একটু পরেই বুঝতে পারবো যে পরিবেশ পরিস্থিতি কতদূর পর্যন্ত গড়তে পারে। আর যেটা আমি দেখলাম যে 2-3 জন ছেলে মেয়ে আমাকে বললো যে যেমন আমার অফলাইন ব্যাচের ইমনের যে ইমনের মার্ক হচ্ছে 69.5 এবং এই মার্কে ওর পজিশন হচ্ছে 341। তার মানে যেটা দাঁড়াচ্ছে হাইস্ট মার্কটা সম্ভবত 85 ওইদিকে চলে গেছে। আর এদিকে মিনিমাম যে মার্কটা সম্ভবত আমারই ব্যাচের জাহিদ যেটা বললো 63 মার্ক পেয়ে 941। তার মানে যেটা দেখা যাচ্ছে যে গত বছর আমি বললাম না যে গত বছরের যে সিচুয়েশনটা সেইটাই হবে, অলমোস্ট একই হবে। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো যে গত বছর কিন্তু 1101 মেধা তালিকা থেকে সাবজেক্ট পাইছে। হ্যাঁ, এখন তোমরা ওই যে একটা পিকচার পাচ্ছ না যেখানে বলা আছে যে 58 কাটমার্ক, আসলে ওইটা ভুল। কাটমার্কটা গত বছরের হচ্ছে 60-এর উপরেই আছে। গত বছরে 1101 মেধা তালিকা থেকে যে সাবজেক্ট পাইছে ওর মার্কটা 60-এর উপরে আছে, সম্ভবত 61 সামথিং এমন। তো সেই হিসাবে জাহিদ যেটা বললো যে ওর মার্কটা হলো 63 এবং ওর পজিশন হচ্ছে 941। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই রকম 62 মার্কে 1000-এর মধ্যে সম্ভবত তোমরা আসো। হাই 86, ওই তো বললাম না এমনই হবে। মানে কোশ্চেন যখন স্ট্যান্ডার্ড হয় তখন কাট মার্কটা 80, 60 এবং মিনিমাম যেটা 60-এর এই রেঞ্জেই থাকে, এবং বাকিটা ডিপেন্ড করা হচ্ছে সিচুয়েশনের উপর, সিট সংখ্যার উপর। আর এখানে হাইস্ট মার্কটা আসলে যে 80 হবে বিষয়টা এমন না, কম বেশি 5-3 এরকম কম বাড়া করে। গত বছর তো 82 হাইস্ট ছিল, এবছর সেটা 86.50 হয়েছে। আমার ক্যালকুলেশনে তো 80 আসছে। যাই হোক, 10 কম বেশি হয় না, সর্বোচ্চ 5-এর রেঞ্জের একটু কম বেশি হয়, বা হাইস্ট মানে আমি যেটা বলবো আমার ক্যালকুলেশন যেটা বলবো সেটা 5 বেশি হতে পারে অথবা 5 কম হতে পারে, এই রেঞ্জটা হবে, 5 পর্যন্ত হবে। 10 যদি হয় না, এটা একদম ব্যতিক্রম একটা সিচুয়েশন, 10 হবে না, 5 পর্যন্ত হবে। 61 মার্ক 1247, এই মার্কটা এনাফ কাট মার্ক নির্ধারণ করার জন্য, এনাফ। 1247, 61 মার্ক। তার মানে যেটা বোঝা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি বলে সাবজেক্ট চয়েস 25 এপ্রিল না, সি ইউনিট 25 এপ্রিল বলছে না, তাহলে কি বলে মার্চ চলে যাচ্ছে। মার্চে তারা কার্যক্রম শুরু করলো না, গত বছরের মতো মার্চ করলো না, এপ্রিলের 15 তারিখ পর করার কথা আমি যেটা বলছিলাম সেকেন্ড অপশন, সেটাই হলো। তো 15 তারিখ না করে 25 এপ্রিল করছে। এই তো একটু ইয়াস নো বলো, তো একটু ইয়াস নো বলো যে 25 এপ্রিল থেকে সাবজেক্ট চয়েস, তো তাই না? তাহলে 25 এপ্রিল থেকে যদি সাবজেক্ট চয়েস হয় তাহলে এপ্রিল, মে, আচ্ছা সাবজেক্ট চয়েস রেজাল্ট কবে দিবে একটু কমেন্ট করো তো। সাবজেক্ট চয়েস রেজাল্ট কবে দিবে? সি ইউনিটের কিন্তু বলছে হ্যাঁ 25 এপ্রিল হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে, কিন্তু রেজাল্টটা কবে দিবে? সম্ভবত মের ফার্স্ট উইকে। তার মানে যেটা দেখা যাচ্ছে যে মের ফার্স্ট উইকে অর্থাৎ 10 তারিখ থেকে তারা যদি ভর্তি কার্যক্রম যদি শুরু করে, তাহলে মে 10 তারিখে জিএসটির এক্সাম, এবং জিএসটি যদি তাদের রেজাল্ট 20 মের মধ্যে যদি দেয়, তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে 20 মের মধ্যে যদি দেয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ 2টা অথবা 3টা মেধা তালিকা পর্যন্ত যেতে পারবে। তার মানে অবভিয়াসলি জিএসটির ইম্প্যাক্টটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে গত বছরের মতো। এখন এই ইম্প্যাক্টটা কতটুকু পড়বে সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। তো সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলছি যে জিএসটির ইম্প্যাক্টটা যদি পড়ে, সেকেন্ড ওয়েতে যদি তারা আসে, বা সেকেন্ড যে সিচুয়েশনটা যেটা আমি বলছিলাম সেটাই তো হলো, তাহলে সেক্ষেত্রে 1000 যেতে পারে। তোমরা 1000 পর্যন্ত, আমি সর্বোচ্চ বলতেছি 1000 পর্যন্ত যে শিক্ষার্থী আছে তারা
খোঁজ খবর রাখিও। গত বছর জিএসটির কারণেই কিন্তু আমাদের হচ্ছে 1101 মেধা তালিকা থেকে সাবজেক্ট পাইছে। সেম ভুলটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরও করলো। এটা নিয়ে কিন্তু আমি বলছিলাম যে স্যার ভর্তিটা আগেই শুরু করেন, কারণ ভর্তি আগে না শুরু করলে প্রথম লিস্টের ছেলেমেয়েরা আপনারা ভর্তি করাইতে পারবেন না। গত বছর কিন্তু তাই হয়ে গেছে, তো সেম এবছর অমনটাই হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1101 অত দূর পর্যন্ত যাবে কিনা আমি বলতে পারতেছি না, তবে 1000 পর্যন্ত তোমরা আশায় থাকতে পারো। তো আমার ধারণা মতে আমি এতটুকু বলতে পারবো যে খুব সম্ভবত 800 এই দিক গিয়ে থেমে যেতে পারে। এখন বাকিটা আসলে পরিবেশ পরিস্থিতির উপর, এটা আজগুবি টাইপের কথা বলাই হবে। শাকিল একে ভাইয়া পজিশন 714, মার 65.25। বুঝতে পারছি 51.75 না, জীবন গেলে আসবে না। 65 মার্কে 730। তোমরা আশায় থাকিও ভাই, শেষ পর্যন্ত আশায় থাকিও, শেষ পর্যন্ত আশায় থাকিও। সম্ভবত 1000 পর্যন্ত যেতে পারে, কারণ জিএসটির ইম্প্যাক্টটা পড়বে। ছেলেমেয়েরা জিএসটি তে পরীক্ষা দিবে, তারা ভালো পজিশন করবে, তারা জিএসটি তে চলে যাবে। কিন্তু গত বছরও যেমনটা গেছিল, তাহলে সেক্ষেত্রে 1000 পর্যন্ত ইজিলি যেতে পারে। মানে এটা ম্যাক্সিমামটা বললাম। আর তবে তো 700-800 ভিতরে যারা আছো অলমোস্ট শিওর থাকে ইনশাল্লাহ হবে। আর কোটা শিক্ষার্থী যারা বলতেছে না, কোটার পরিবেশ পরিস্থিতি কেউ বলতে পারবে না। কোটা দেখা যাচ্ছে, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমাদের ক্লাস আছে, আমার বন্ধু 12,000 মেধা তালিকা থেকে কোটা থেকে সাবজেক্ট পাইছে, তা আবার ফাইন্যান্স ডিপার্টমেন্ট 12,000 মেধা তালিকা থেকে। তাহলে কোটার বিষয়টা হলো এমন যে তুমি 20,000-এর মধ্যেও থাকতে পারো, 15-16,000-এর মধ্যেও থাকতে পারো, এমনকি 500-র ভিতর, মানে কি বলে 1000-এর ভিতরও থাকতে পারো। তো কোটা কখন কোন ধরনের পরিস্থিতি হয় বলা যায় না। এই কারণেই কোটা শিক্ষার্থীদের সবসময় অ্যাডজাস্ট থাকতে হবে ওয়েবসাইটের সঙ্গে। আর কোটার কার্যক্রমগুলা একটু লেটে শুরু করে, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পর শুরু করে। এই কারণে মানে টেনশন করার দরকার নেই, আপনাদের চোখখান খোলা রাখতে হবে। এখন এই যে রেজাল্ট দিল 1 মাস পর সাবজেক্ট চয়েস, আপনারা সবাই সাবজেক্ট চয়েস দিবেন আমি যেভাবে বলছি, এবং একই সঙ্গে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। সবার রেজাল্টে কিন্তু দিয়ে দিবে, সাবজেক্ট চয়েস দিবে, কিন্তু ভর্তি কাজ শুরু করবে আগে সাধারণ শিক্ষার্থীদের, এবং 15 দিন অথবা 2 সপ্তাহ পর দেখা যাচ্ছে যে হচ্ছে আপনাদের কোটা শিক্ষার্থীদের কার্যক্রমগুলো শুরু করে সবারই কম বেশি। এই 58.75 1682 না, হবে না ভাই, অত দূর যাওয়ার চান্স নাই। ভিতরের মার্কেট ডেন্সিটি একটু মনে হচ্ছে যে বেশি আছে। তবে এই যে শাকিল একে যে ছেলেটা আছে, ওর মার্ক হচ্ছে 65.25 এবং পজিশন হচ্ছে 714। এই এতদূর পর্যন্ত আসাটা স্বাভাবিক বলে আমি মনে করতেছি। এর উপরে যদি যায় সেটা সম্পূর্ণটাই সিচুয়েশনের উপর। আর এর উপরে গেলে তো কাট মার্কটা ওই রকম 63 বা 64-র কাছাকাছি আসতেছে, যে গত বছরের তুলনায় 1-2 মার্ক একটু বেশি হলো কাট মার্কটা। ঠিক আছে, এই এতটুকুই। তবে ওয়েটিং লিস্ট থেকে এবছরও ভালো ভালো স্টুডেন্ট আর কি টানবে, এটা থাকিও। তোমরা 60-এর নিচে যারা আছো, তোমরা টোটালি হোপ বাদ দিয়ে জিএসটির জন্য প্রস্তুতি নাও, 60-এর নিচে যারা আছো। আর অপরদিকে যে 60-এর উপরে যারা আছো তাদেরও যে পরিবেশ পরিস্থিতি খুব ভালো, যেমন 61 1247, মানে কোয়াইট ইম্পসিবল। আমার মনে হয় না এত দূর পর্যন্ত যাবে। তাহলে হয়তো বা 62 পর্যন্ত, 62 63 914, তার মানে জাহিদ পর্যন্ত 941 না, হ্যাঁ 941, হ্যাঁ 63 পর্যন্ত অপেক্ষা করতে পারো। বাকিগুলো জিএসটির প্রস্তুতি নাও, করার কিছু নেই ভাই। হ্যাঁ যাই, তোমার কথাই তো বারবার বলতেছি, তোমার 63-তে 941 না, 60-এ 1328, মনে হয় না আসবে না। ওই জাহিদ পর্যন্ত অপেক্ষা করো, মানে জাহিদের হলো 63 ওর পজিশন 941, এই পর্যন্ত 950, আচ্ছা 63-তে 950, এই পর্যন্ত অপেক্ষা করো। এই পর্যন্ত ছেলেমেয়েরা চোখকান খোলা রাখি। আমার যতটুকু ধারণা এই পর্যন্ত যেতে পারে। পরিবেশ পরিস্থিতি গত বছরের মতনই তো বললাম, তো সে সেম অমনই হতে পারে। এর বাইরে যদি যায় আলহামদুলিল্লাহ, আমার তো এখানে করার কিছু নেই। এর বাইরে যদি যায় আলহামদুলিল্লাহ, তোমাদের চোখকান খোলা রাখতে হবে শেষ পর্যন্ত, মানে 3 মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের পিছনে তোমাদের চোখ রাখতে হবে শেষের দিকে যারা আছো। আর মোটামুটি ভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেরিট লিস্টের মধ্যেই 500 সম্ভবত যেতে পারে। তো 500-তে যারা আছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেরিট লিস্টে 500-তে চলে যাবে। সুতরাং তোমরা তো ইজিলি সাবজেক্ট পাচ্ছ। আর আইবিএ তে সম্ভবত 80-100 পর্যন্ত তোমরা আইবিএ পেতে পারো, এমন আর কি। ঠিক আছে, তো টেনশন নিও না। যারা 62-63 কম পাইছো,
তোমরা জিএসটি তে একটু ভালো করার চেষ্টা করো, জিএসটি তে 50-এর উপরে অল টাইমে রাখার চেষ্টা করো, কারণ গত বছর বা পূর্ববর্তী বছরগুলোতেও দেখা গেছে যে 50 কাটমার্কটা। তো পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার মনে হয় যে জিএসটি যেভাবে কাজটা করতেছে সেন্ট্রালি, কেন্দ্রীয় ভাবে যে তারা কাজটা করতেছে, সেই হিসেবে আমার মনে হয় যে জিএসটি তে এবছর ওই রকম 7,000 মেধা তালিকা বা সর্বোচ্চ 8,000 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা এবছরও সাবজেক্ট পাবে এবং কাটমার্কটা ওই রকম 50+ থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের ছেলে মেয়েদের জিএসটি তে টার্গেট অবভিয়াসলি 60-এর উপরে রাখতে হবে, যেটা আমি বারবার বলে আসতেছি যে তোমরা কাটমার্ক গুলা বিশ্ববিদ্যালয় প্লাস সিচুয়েশন প্লাস সিট এর ভেদে 80-60 এর ব্যবধানে টার্গেট করবা, কিন্তু সবাই 80-কে টার্গেট করে পরীক্ষা দিবা, দেখা যাচ্ছে 65-র উপরে যখনই থাকবা তখন দেখবা অলমোস্ট একটা নিশ্চিত এরিয়ার মধ্যে থাকবা। বোঝা গেল? এভাবে 69.5। হ্যাঁ, ইমন এই মার্কটা পাইছে। তোমার পজিশন কত? 332। আর ওর জানি কথা বলা মনে নেই। আমার অফলাইন ব্যাচের ইমন পাইছে এই মার্কটা 69.5। আর ইউতে 50 পাইছি। আমি কি জিএসটি তে হবে? আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 50 পাইছে, ওইটা দিয়ে জিএসটি তে কিভাবে তোমাকে আমি বিবেচনা করব? তুমি জিএসটি তে যদি 50+ উঠাইতে পারো, দেখা যাক কোশ্চেন কেমন হয়, পরিস্থিতি কেমন হয়, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে হবে। ও মোস্তাকিম, তুমি অনেকবার কমেন্ট করছো, তোমারে আমি চিনি। তোমার পজিশন 1127, লাস্ট পর্যন্ত থাকো ভাই। গত বছর 1101 থেকে সাবজেক্ট পাইছে। তোমাদের চোখ কান খোলা রাখতে হবে। হয়তোবা তোমার মার্ক ওই রকম 62 না, তোমার মার্ক সম্ভবত 62-র কাছাকাছি হবে না, 1377 এগুলো থেকে আসার চান্স দেখতেছি না। গত বছরের বিষয়টা ভাবো, গত বছর যেরকম হয়েছে আশা করতেছি অমনই হবে। হ্যাঁ, এর বাইরে মনে হয় না বেশি যাবে, বরঞ্চ কমে যেতে পারে। হ্যাঁ, গত বছর 1101, ওর উপরে যাওয়ার চান্সটা একদমই দেখতেছি না, বরঞ্চ নিচেই থাকতে পারে। তবে তোমাদের চোখ কান খোলা রাখতে হবে, যেটা আমি বারবার বলতেছি। ও 62 মোস্তাকিম, আচ্ছা 62 মার্কে 1171, এর কাটমার্ক ধরে নিতে পারো। যে পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে যদি 1127 পর্যন্ত যেতে পারে, এটা সর্বোচ্চ যদি হয়তো বা গত বছরের অনুরূপে যদি আমরা বলতে পারি যে এতদূর পর্যন্ত যেতে পারে, তাহলে কাটমার্কটা 62 হচ্ছে। বা বিগত বছরগুলোতেও কিন্তু এমন কাটমার্ক, বিগত 3 বছর ধরে কিন্তু 62-র মতো কাটমার্ক হচ্ছে। আইবি এর রেঞ্জ 100-র মধ্যে মনে হয় হবে, 100 মেধা তালিকা 100 এর মধ্যে থেকে আইবিএ পাবা। হ্যাঁ, 1127 বুঝতে পারছি, প্রথম কমেন্টেই তোমার আমি দেখছি 1127। সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ নালে গেলে যেতেও পারো, তবে আমার ধারণা অতদূর যাবে না। 1000-এর নিচে বা 1000 সামথিং এমনই থাকবে, এবং এর উপরে যদি যায় সেটা তো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে জাহিদের যে কাটমার্কটা আছে 63, ওইটাই হতে পারে। আর হ্যাঁ, আমি যা বলি আসলে আমি তো সব পরিবেশ পরিস্থিতি জানি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। এটাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যেহেতু এটা আমি ভিতরে ঢুকে ক্যালকুলেশন করতে পারি, এ কারণে অভিজ্ঞতাটা আছে, এ কারণেই বলি। আমার কথা যে সবসময় হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আর আমি যে সর্বজান্তা বিষয়টাও এমন না। তো আমি আর কি বললাম, আমার একটা আছে না, নেচার আছে না, একটা মানুষের ক্যাপাসিটি আছে না, সেই থেকে আমি বললাম যে সর্বোচ্চ নালে তোমার পর্যন্ত যেতে পারে, নালে 1000-এর নিচেই থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ছেলেমেয়েরা জিএসটি তে ভালো করে পরীক্ষা দাও। জিএসটি তে তোমাদের যত ভালো পরীক্ষা হবে, ওয়েটিং লিস্টের রেঞ্জটা তত বেড়ে যাবে। ঠিক আছে, তোমরা জিএসটি তে ভালো দাও। এই এতটুকুই। আমাদের ক্লাস আছে, আমি একটু ক্লাস নেব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে। আমি পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছি এবং সেই অনুসারেও বললাম। আর কোটা শিক্ষার্থীদের বিষয়ে তো বললাম যে আপনাদের অপেক্ষা করতে হবে, আপনারা সাবজেক্ট চয়েস দেন। আমার বন্ধু ছিল আমার সেশনে 12,000 মেধা তালিকা থেকে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ছে, এবং ও কিন্তু আমার চেয়েও ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ক্লাস রেজাল্টও করছে। তো বড় ফ্যাক্ট আসলে এটা না। কোটা শিক্ষার্থীদের ছেলেমেয়েরা, আপনারা বা অভিভাবকরা রেজাল্ট দিয়েছে, সাবজেক্ট চয়েস দেন, আপনাদের কার্যক্রম আরো দেরিতে আর কি শুরু করবে। বাংলায় ধরা খাইছো? হ্যাঁ, বাংলায় ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর রেঞ্জ এগুলা এখন বলতে পারবো না, আমাকে এটা দিতে হবে যে কোন এরিয়া থেকে কতজন ছেলে মেয়ে চান্স পেয়েছে, সেটা দিতে হবে। তাহলে আমি বলতে পারবো যে ফাইন্যান্সে কত যেতে পারে। তবে হ্যাঁ, ফাইন্যান্সে ছেলেমেয়েরা সাবজেক্ট চয়েস দিত না সম্ভবত এবছর। আমার কথা শুনে বা হয়তোবা ক্যাম্পাসে যখন নিউজ নিবে, তখন ছেলেমেয়েরা বুঝতে পারবে যে ফাইন্যান্সে জ্যাম নেই, তাহলে ফাইন্যান্সে পড়ি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইন্যান্স এবছর সাবজেক্ট চয়েস লিস্টের সামনে আসাটা স্বাভাবিক। আর অ্যাকাউন্টিং তো থাকে, যেহেতু জ্যাম নেই, সব দিক দিয়ে ভালো, বা ছেলে মেয়েদের ফ্যাশন থাকে অ্যাকাউন্টিং এ পড়া, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং তো দেয়। তো গত বছরগুলোতে যেটা দেখা গেছে যে, গত বছরের কথা বলি, 400 থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাবজেক্ট পাইছে, আর আমাদের ফাইন্যান্স থেকে সাবজেক্ট পাইছে 650-700 থেকে। তো
আমি যেভাবে বলছি সেভাবে সাবজেক্ট চয়েস দিও, হয়ে যাবে। এই এতটুকুই। আচ্ছা আচ্ছা, এ পর্যন্তই। ভালো থাকো। হ্যাঁ, আমরা ক্লাসে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।